কি চাও তুমি? এখানে কেন এসেছো? মিলি, মিলি প্লিজ, অন্তত একবার আমাকে সব কথা বলার সুযোগ দাও। না, আর আমি তোমাকে কোনো নতুন নাটক করার সুযোগ দেব না। আমার বাবার মতো সৎ ব্যক্তিকে যে প্রতারণা করতে পারে তাকে আমি আর বিশ্বাস করি না। মিলি, আমি তোমাকে ঘৃণা করি। মিলি, ভুল বুঝে আমাকে এত বড় আঘাত দিও না মিলি। তোমাকে ভালোবাসার জন্য যা দাম দিতে হয় আমি আজও প্রস্তুত মিলি, আজও প্রস্তুত। তুমি কি দাম দিতে পারবে জানি না, তবে তোমার জন্য আমাদের অনেক বড় দাম দিতে হয়েছে। তুমি এখান থেকে চলে যাও। তুমি এখানে আর কোনোদিন আসবে না, কোনোদিন না। গেট লস্ট সঞ্জয়, গেট লস্ট। মিলি, মিলি, মিলি আমার কথা শোনো মিলি, মিলি। তাই হবে, তাই হবে মিলি। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে, অনেক দূরে চলে যাব। মিলি প্লিজ, অন্তত একবার আমাকে সব কথা বলার সুযোগ দাও। ভুল বুঝে আমাকে এত বড় আঘাত দিও না মিলি। তোমাকে ভালোবাসার জন্য যা দাম দিতে হয় আমি আজও প্রস্তুত মিলি। মিলি, না না না, অসম্ভব। সত্যকে অস্বীকার করতে চাও? সঞ্জয় সন্তান তোমার গর্ভে। না না না, এসব মিথ্যে। তুমি চলে যাও, তুমি চলে যাও। আমাকে ধমক দিয়ে চুপ করালো, কাল সমাজ তোমার দিকে আঙুল তুলে বলবে, ওই দেখো কুমারী মা। কি পরিচয় বাঁচবে তোমার সন্তান? তাহলে আমি কি করব? সঞ্জয়ের কাছে যাও মিলি, সঞ্জয়ের কাছে যাও, তাকে সব খুলে বলো। না না, কিছুতেই না। নো, আই হেট হিম। তোমাকেও সবাই ঘৃণা করবে, সমাজ তোমার দিকে থুতু ছুঁড়ে দেবে। তখন তুমি কোথায় গিয়ে দাঁড়াবে মিলি? কার কাছে? किसको मांगता है? সঞ্জয় বাবুকে ডেকে দেবেন। छोटा साहब तो कोलकाता चले गलो, छोटा साहब बड़ा साहब मेम साहब सब गलो। ओ आज बिलाज जाबे, 5 साल बाद फिरबे। 5 साल? সঞ্জয় বিলেত চলে গেছে।
হতে চলেছো মিলি। কাল সমাজ তোমার দিকে আঙুল তুলে বলবে, ওই দেখো কুমারী মা। কি পরিচয় বাঁচবে তোমার সন্তান? কি করছো কি? আমার হাতটা ধরো, ছেড়ো না। আমাকে ছেড়ে দিন। না, আমি মরতে চাই। মাই গড, আমি মরতে চাই। না সিস্টার, মরতে চাই। ও মাই গড, আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন সিস্টার, আমাকে ছেড়ে দিন। কি করছিলে মিলি? হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে তোমার? আমাকে ছেড়ে দিন সিস্টার, আমায় ছেড়ে দিন। আমি কলঙ্কিনী, এ মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না সিস্টার, প্লিজ লিভ মি। নো মাই চাইল্ড, কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো। কেন তুমি নিজেকে কলঙ্কিনী বলছো? টেল মি প্লিজ। আমি 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 মা হতে চলেছি সিস্টার। সঞ্জয় সন্তান আমার পেটে। আমি সঞ্জয় সন্তান? মিলি, তাতে কি হয়েছে? তুমি সঞ্জয়কে সবকিছু খুলে বলো। সঞ্জয় বিদেশ চলে গেছে সিস্টার, 5 বছর পরে ফিরবে। আপনি বলুন না, আমার সন্তান কার পরিচয় পৃথিবীতে আসবে? মানুষের পরিচয় বড় হবে। ঈশ্বরের পুত্র প্রভু যিশু, সেও কিন্তু কুমারী মায়ের সন্তান। তুমি মা হতে চলেছ, সেই গৌরব থেকে নিজেকে বঞ্চিত করো না মাই চাই। কিন্তু আমাদের সমাজ তোমাকে মেনে নেবে না সিস্টার, ঘেন্না করবে। তুমি আমার উপরে সবকিছু ছেড়ে দাও। আমি তোমাকে অনেক দূরে নিয়ে যাব, মিশনারি হাসপাতালে। সেখানেই পৃথিবীর আলো দেখবে তোমার সন্তান। এটাই মাতা মেরির নির্দেশ। বি ব্রেভ মাই চাইল্ড, বি ব্রেভ। জীবন মরণ সবই বিধির লিখন। আমাকে ওখানে পাঠিও না মা, তোমার দুটি পায়ে পড়ি। 20 বিঘে জমি না দিলে ওরা আমাকে মেরে ফেলবে বলেছে মা। 20 বিঘে? 1 ছটাকও দেব না। 20 বিঘে কি ছেলের হাতে মোয়া নাকি? আমাকে ব্ল্যাকমেল করবে? বোনো, আমার কথা শোনো। মাথা গরম করে অহেতুক গোয়ার তুমি করতে চেও না। দাড়িপাল্লার একদিকে তোমার মেয়ের জীবন, আর একদিকে মাত্র 20 বিঘে জমি। যদি ওই 20 বিঘে জমি বাঁচাতে যাও তাহলে তোমার মেয়ের জীবন যাবে। আর যদি মেয়েকে বাঁচাতে যাও তাহলে 20 বিঘে জমি হারাবে। মনো, আমাদের তো যা কিছু সব তো ওই মেয়েই পাবে। এই কথাটা কেন তুমি বুঝতে চাইছো না? দাদা তো ঠিকই বলেছে। আমি আমার যা কিছু আছে সব দিয়ে দিতে পারি, শুধু নিবেদিতার সুখের জন্য, শান্তির জন্য। দিদি, তোমার মেয়ে তো আমারও মেয়ে। আমার যা সামান্য গয়নাগাটির সম্পত্তি আছে সব তুমি ওদের দিয়ে দাও। তবু আমার একটা অনুরোধ রাখো দিদি, ওকে তুমি শ্বশুর বাড়ি পাঠিও না। ওখানে গেলে ও মরে যাবে। চুপ করো তো। মায়ের চেয়ে মাসিক দরদ বেশি। ওদের যত দেব চাহিদা ততই বাড়তে থাকবে। আমার কাছে মাথা ওদের নোয়াতেই হবে। মেয়েটাকে অত্যাচার করে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়ে ভেবেছে আমাকে হারিয়ে দেবে, কিন্তু না, আমি জিতবই। আমিও দত্ত বাড়ির মেয়ে, জীবনে কোনোদিনও আমি হারতে শিখিনি। মনো, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি নিবেদিতাকে ওখানে পাঠিও না। মনো, ওখানে পাঠিও না। তোমার ন্যাকামি শোনার সময় এটা নয়। তুমি তো ভালো করেই জানো আমি যেটা বলি তাই করি। মেয়ে এক্ষুনি শ্বশুর বাড়ি যাবে, আর একা একা যাবে, বুঝেছ? কি গো, বাপের 20 বিঘে জমি আনতে এই যে দেখছি চোখের জলে বুক ভাসিয়ে ফেললো। দাঁড়াও, কত জল ঝরাবো, এই তো সবে শুরু।
ওর মায়ের দম্ভ আর অহংকার ধুলোয় মিশুক, তবে না আমার হাড়ে বাতাস লাগবে। এই যে গতর খাকি, দে জমির দলিলটা দে, দে বলছি। দে জমির দলিল দে। মা মা দেয়নি। সে কি দেয়নি? হতভাগী, কেন আনিসনি বল? কেমন করে তোকে বাঁচায়? দাদা! আমার নাম রাম, নিবেদিতার দাদা, যে আজ পর্যন্ত পৃথিবীতে কাউকে ভয় পায়নি, কারণ সে অন্যায়ের সঙ্গে আপোষ করে না, যার মুখে নেই কোনো সভ্যতার ভড়ং, যার পেটে বোমা মারলেও বেরোবে না, স্কুল কলেজের বিদ্যে, যে শুধু ভালোবাসতে জানে আর ভালোবাসার জন্য প্রাণ পর্যন্ত দিতে জানে, যে দিন শুরু করে মাকে প্রণাম করে আর রাত শেষ করে অধর্মকে হত্যা করে। 20 বিঘে জমি চেয়েছিলাম পণ হিসেবে, তার দলিলটা এনেছো? না 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 আনিনি, আর আনবো না। কারণ এই 20 বছর ধরে আমাদের এই আদরের বোনটাকে আমরা মানুষ করেছি অনেক স্নেহ, মায়া, মমতা দিয়ে। ওকে লেখাপড়া শিখিয়েছি, যে স্বপ্ন দেখেছিল বিয়ের পর একটা সুখী সংসারের, নিজের বাবা মা আত্মীয়দের ছেড়ে চোখের জলে বুক ভাসিয়ে আপনাদের মতো দুশ্চরিত্র অনাত্মীয়দের করতে চেয়েছিল আত্মীয়। আর আপনারা সেই বোনকে মাত্র 20 বিঘে জমির জন্য দিনের পর দিন অত্যাচার করেছেন। আমার বোন কোনো পণ্য নয় যে তাকে পণ দিতে হবে বিক্রি করার জন্য। আমার বোন বাজারের নীল গুঁড়ো সাবান নয় যে তাকে বিক্রি করার জন্য সঙ্গে একটা প্লাস্টিকের বালতি কিংবা স্টেনলেস স্টিলের চামচ দিতে হবে। আমার বোনকে আমরা বিক্রি করিনি, ওর আমরা বিয়ে দিয়েছি সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে। ওকে আমরা চিতায় তুলিনি। কিন্তু 20 বিঘে জমি যদি না পাই তাহলে আমরা তাহলে কি করবেন? কি করবেন? আমার বোনের ওপর অত্যাচার চালিয়ে যাবেন? একটা কথা কান খুলে শুনে রাখুন, আমার বোনের গায়ে যদি এতটুকু আঁচড় লাগে তাহলে কিন্তু আমি আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে খাক। না বাবা না না, ওরে বাবা রে, আমাদের পুড়িয়ে মেরো না বাবা। আমাদের 20 বিঘে জমি চাই না বাবা, আমাদের তুমি পুড়িয়ে মেরো না বাবা, আমাদের তুমি পুড়িয়ে মেরো না। বৌমা আমাদের ক্ষমা করে দাও মা। না বাবা। তোমার প্রতি আমরা অনেক অন্যায় করেছি মা। কি বলছেন বাবা? মা, ও মা, মায়ের মুখখানা আমার একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। মা, ও মা, মা কিছু খাবি মা? হ্যাঁ মা, চল খাবি চল। আর দেখলি তো বোন, এই দুনিয়া হলো সবলের গোলাম। দেখলি তো ওরা কিরকম আমার পায়ে ধরলো, আমার কাছে ক্ষমা চাইলো। ব্যাস, তোর আর কোনো চিন্তা নেই। এখন থেকে এবারে তুই রাজেশ্বরী হয়ে, রাজ রানী হয়ে রাজ করবি, আর তোর গায়ে কেউ হাত তুলবে না। আসি বোন, আসি রে। হ্যাঁ দাদা, তুমি মাকে কাকিমাকে গিয়ে বলে দিও সব ঝামেলা মিটে গেছে, আমি এখন এখানেই থাকবো, আর কখনো মাকে গিয়ে জ্বালাবো না। স্বামীর ঘরেই থাকবো, স্বামীর ঘরেই মরবো। এই তো আমার বোনের মতো কথা। আসি রে বোন, আসি। হ্যাঁ আসি, আমি এলাম। আচ্ছা আবার বাবা, আসবে, আবার আসবে। হ্যাঁ আচ্ছা মা, ও মা, মা আমার সোনা মা, মা, মা ও মা, মা গো চলো মা, খাবে চলো মা, চলো মা। খাবে চলো মা, খাবে চলো মা, খাবে চলো। সে কি রে, তোদের এখনো পাঠ মুখস্থ হয়নি? পুজোর আর 7 দিনও বাকি নেই। দশমীর দিন ঠিক সন্ধ্যে 6টার সময় পর্দা খুলবে, তার উপর বেদের মেয়ে জ্যোৎস্নার মতো এরকম শক্ত পালা। তোরা করছিস কি ছেলে খেলা? বুঝবি তখন পাবলিক যখন মারবে ঢালা। আহ রামদা, একটু সিরিয়াস হ, জানি তোর পাঠ মুখস্থ আছে। আরে ধর, পাঠ মুখস্থ আছে। রাত জেগে জেগে পাঠ মুখস্থ করলাম রাজকুমারের রোল করবো বলে, আর তোরা একটা হিরোইন জোগাড় করতে পারলি না। হ্যাঁ রহিম, তুই যে বলেছিল ওই অলোকের বোন নিয়তি দেবী আসবে হিরোইনের রোল করবে বলে, সে তখন এলো না। হ্যাঁ ঠিকানাটা ঠিক মতো দিয়েছিলি তো? শুনছেন? এই তো এসে গেছে। এদিকে আসুন না, বসুন। বলছিলাম যে এই চিঠিটার মধ্যে একটা ঠিকানা। ঠিক এই রকম ভেবেছিলাম। এই যেন একেবারে রূপালী পর্দা ছেড়ে জ্যোৎস্না নেবে এলো। দেখুন, আপনারা কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। আসলে এই ঠিকানাটা, আপনি একবার যখন এই ঠিকানায় পৌঁছে গেছেন তখন আপনার কোনো ঠিকানা দরকার নেই। এইখান থেকে আপনার জীবনের ঠিকানা তৈরি হয়ে যাবে। পাঠটা পেয়েছেন তো? আমি কিন্তু অলোকের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। পাঠ
আপনারা বোধহয় ভুল করছেন। ভুল আপনি করছেন, অনেক লেট হয়ে গেছে। আর কোনো কথা নয়, এতক্ষণ অর্ধেক রিহার্সাল হয়ে যেত। আমার নাম জ্যোৎস্না। আপনি বেদের মেয়ে। আপনি ওখানটা যান, ওখান থেকে আপনি রাজার সঙ্গে আসবেন, ব্যাস। আরে আরে কি করছেন কি আপনারা? আমি রাজা, এইখানে দাঁড়িয়ে, ব্যাস। আর আমি সেনাপতি, আমি এইখানে। রানী এইখানে পর্দার আর আড়ালে। আমি মন্ত্রী, এইখানে দাঁড়িয়ে। আরে কি আশ্চর্য, আমার কথাটা তো কেউ শুনবে না। আপনারা কি আপনি হচ্ছে এইখানে। এই নবম দৃশ্য, পর্দা খুলে গেল। রাজকুমারকে তখন পাওয়া যাচ্ছে না। রাজা তখন চিৎকার করে বলল, কি? এতগুলো লোক রাজকুমারের কোনো সন্ধান করতে পারলে না? যাও, সমস্ত রাজ্য তন্ন তন্ন করে খুঁজে দেখো। আর খোঁজার প্রয়োজন নেই মহারাজ। হাত ধরে যাচ্ছেন কেন আপনি? দাঁড়াও, রাজবংশের সমস্ত মান ইজ্জতকে ধুলোয় মিশিয়ে দিয়ে তুমি একটা শেষ পর্যন্ত বেদের মেয়েকে বিয়ে করেছ। কি করে ভাবতে পারলে ওই ছোট জাতের মেয়েটিকে আমি আমার রাজপ্রাসাদে স্থান করে দেব? কি করে ভাবতে পারলে যে বঙ্গরাজ তার সমস্ত ঐতিহ্যকে একটা বেদের মেয়ের পায়ে ধুলায় জলাঞ্জলি দেবে? মহারাজ, পিতার অঙ্গীকার পালন করা পুত্রের কর্তব্য। আমি জ্যোৎস্নাকে বিয়ে করে আপনার সেই অঙ্গীকার পালন করেছি। থামো! পিতার অঙ্গীকার পালন করবার পূর্বে তোমার পিতার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। মহারাজ, সেই প্রয়োজন থেকে আপনি নিজেই নিজেকে বঞ্চিত করেছেন। সংযত হয়ে কথা বলো রাজকুমার। তুমি রাজবংশে জন্মগ্রহণ করেও যে অপকর্ম করেছো তাতে আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে গেছে। তুমি রাজ্যের প্রতিটি মানুষের সঙ্গে বেইমানি করেছো। বেইমানি আমি করিনি মহারাজ, বেইমানি করেছেন আপনি। তুমি রাজপুত্র হয়েও রাজার বিরুদ্ধে কথা বলছো। তুমি কি আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাও? হ্যাঁ হ্যাঁ চাই। যে রাজা অঙ্গীকার ভঙ্গ করে সারা রাজ্যময় কলঙ্ক সৃষ্টি করে, যে রাজা পুরস্কারের নাম করে গরিব প্রজাকে প্রাসাদে ডেকে এনে আপনার গলা ধাক্কা দিয়ে বার করে দেয়, আমি সেই রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চাই। তুমি রাজদ্রোহী। সেনাপতি, বন্দী করুন এই বিদ্রোহীকে। মহারাজ, এই দেশদ্রোহীকে জল্লাদের হাতে তুলে দিন। আগামীকাল সূর্য ওঠার মধ্যেই একে হত্যা করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই বেদের মেয়েটিকে সারা জীবনের জন্য বনবাসে পাঠিয়ে দেন। এবার আপনার ডায়লগ একটু উত্তেজিত ভাবে বলবেন। না না মহারাজ। কি হলো বলুন? না না মহারাজ, এই নিষ্ঠুর আদেশ আপনি ফিরিয়ে নিন। আমি রাজকুমারকে অনেক কষ্ট করে বাঁচিয়েছি, ওকে আপনি হত্যা করবেন না মহারাজ। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি বনবাসে চলে যাচ্ছি। কোনোদিন রাজকুমারকে দাবি করব না, কোনোদিন না, কোনোদিন না। আলী ভাই, দেখবা এই মাছটা যেন কোনো অযত্ন না হয়। হ্যাঁ মিনি, বসুন, কাল থেকে কলেজে যাবে। যাইবো যাইবো, আসেন আসেন বসেন। আপনি যখন কইছেন তখন নিশ্চয়ই যাইবো। আপনি যা আমার জন্য উপকার করেছেন, সত্যি সত্যি যা উপকার করেছেন, আমার তো কিছু আপনার জন্য করানো লাগে। ভাই হ্যাঁ নিন টাকা। হ্যাঁ, কিসের টাকা? এর জন্য আমার কোনো টাকা লাগবে না। টাকা আবার কোন মানুষের না লাগে? ঠিক, প্রত্যেক মানুষের টাকা লাগে, কিন্তু তাই বলে এই টাকা আমি ছুঁতে পারবো না। কেন কেন ছুঁবে না এই টাকা? হয়তো এই টাকাটা গোনার সময় আপনার আঙুলের ডগায় কোনো মানুষের রক্ত লেগেছিল। মানুষের রক্ত ভেজে টাকা আমি নেব না। চুপ করেন। রক্তে ভিজে টাকা, চোখের জলে ভিজতে ভিজতে হাত পাইতা বিজ্ঞানা পাইয়া যখন মানুষ মরে তখন কোনো দোষের হয় না। আর পয়সা থাকার জন্য হাত বাড়াইয়া যখন মানুষ টাকা চায়, সেটাই দোষ না? ঠিক আছে, আপনি দাঁড়ান। ওনার কি হলো বলুন তো? নিভে আসা উনুনে জলে ছিটে দিলে কি হয়? ছ্যাঁক করে ওঠে। তাতে ভয় পাওয়ার কিছু নেই। আগুন উঠবে না, বড় জোর একটু ধোঁয়া উঠতে পারে। আসলে ফেলে আসা দিনের অনেক কষ্ট ওর বুকে চাপা দেওয়া রয়েছে, সেগুলোতে আজ আপনি নাড়া দিয়ে দিয়েছেন। দেখেন, এই টাকা দিয়া বউটারে বাঁচাবার জন্য আপনি ডাক্তার আনতে পারেননি একদিন, কিন্তু আজ মেয়েরে বাঁচাবার জন্য এই টাকা তো আমি দেবতার স্মরণে দিতে পারি। হ্যাঁ, এইটা কোনো খুন খারাপি গুন্ডামির টাকা না, এইটা আমার সৎ পথে ঘাম ঝরানো পরিশ্রমের টাকা। স্ত্রী আর ছোট মিনির হাত ধইরা প্রায় একটা কাপড় পইরা বাংলাদেশ থেকে চইলা এলাম।
সাথী বলতে পরম বন্ধু আলী ভাই। দেশ ভাগ কইরা মানুষের হৃদয় আলাদা করণ যায় না, তাই মুসলমান আলী ভাই হিন্দু প্রতাপের ছায়ার মতন সঙ্গ দিল। কুলিগিরি কইরা কোন রকমে সংসার চালাইছি। এই দেখো, অসুস্থ শরীরে তুমি আবার বোঝা তুলেছো কেন? দাও দাও, আমাকে দাও, আমাকে দাও। নিজের বোঝা নিজেই টানুম। তাছাড়া তুমি আর কত করবা আমার জন্য? কি ব্যাপার বলো তো? না ভাই, তোমার মুখে আজ এত চিন্তার ছাপ কেন? দাও এখন বিড়ি দাও। হ্যাঁ, এই নাও। এই বিড়ির ধোঁয়ায় মাথার জ্বর ছাড়ায়। কিসের এত জট আর কিসের এত চিন্তা? এই চিন্তায় চিন্তায় তোমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আমার শরীরের জন্য কোনো চিন্তা নেই ভাই। ওর অবস্থাটা বাড়িতে ভালো দেখে আসি নাই। হপ্তার টাকা কাইটা কইটা হাতে পাইছি মাত্র 150 টাকা। কি করুন তাই ভাবতে আছি। একটা কাজ করো, আমার হপ্তার টাকাটাও তুমি রেখে দাও। না 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 না, তোর টাকা আমি নিব না রে। দেখি দেখি মালিকের কাছে কিছু টাকা জোগাড় করতে পারি কিনা। দেখো, তোমার তো আর বাকি আছে। এই নাও। 100 টাকা কাটলেন? টাকা ধার নেওয়ার সময় মনে থাকে না তোমাদের? যাও। নমস্কার মালিক। টিপ লাগাও। মালিক, মালিক আমারে 1000 টাকা ধার দিবেন? আমি কাজ করে শোধ দিয়ে দিব। মাথায় করে লোহা টানলে শরীর যতটা শক্ত হয় আমদানি ততটা পোক্ত হয় না। তুমি কত বছরে শোধ দেবে আমায় 1000 টাকা? আমি দিন রাত খাটুম। তাতেও কিছু হবে না। আমি তো তোমাকে টাকা রোজগারের একটা ভালো রাস্তা দেখিয়েছিলাম। আমার ওষুধের পেটিগুলো যদি তুমি জায়গা মতো পৌঁছে দিতে, তাহলে তুমিও পেটি পেটি টাকা কামাতে পারতে, আর তোমার বউয়ের চিকিৎসারও কোনো অসুবিধা হতো না। না না না, আমার দরকার নাই, এমন টাকার আমার দরকার নাই। নমস্কার। মা, কি হয়েছে মা? কথা বলো মা, তোমাকে কষ্ট হচ্ছে? বাবা দেখো না বাবা, মা কেমন করছে। তুমি একা কেন? যাও না বাবা, তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসো। ওষুধ না পেলে আমার মা মারা যাবে বাবা। যাও না বাবা, ওষুধটা নিয়ে এসো না বাবা। দিন 581 টাকা দিন। আমার কাছে এখন এত টাকা নাই। এই 150 টাকা রাখেন, বাকি টাকাটা আমি পরে দিয়ে যাবো। বাকি টাকা আপনি পরে দিয়ে যাবেন? এই ওষুধ না হলে যেরকম আপনার বউ বাঁচবে না, সেরকম টাকা না হলে আমার এই দোকানটাও বাঁচবে না। দিন, ছাড়ুন ছাড়ুন, টাকা ছাড়ুন। কি হলো, ওষুধের দামটা দিন। ওষুধ না পেলে আমার মা যে মরে যাবে বাবা। 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 এই ধর 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 ধর, এই লোকটা ওষুধ দিয়ে পালালো। ধর 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 ধর। কথা বলো না মা, মা গো, কথা বলো না মা, কথা বলো না মা, কথা বলো না, কথা বলো না মা। বাবা, তুমি আমার মাকে মেরে ফেলেছো। 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 মিনি, মিনি, এই তো আমার দোকান থেকে ওষুধ ছিনতাই করেছে। এই হাত কড়া পরাও। হ্যাঁ স্যার। চলো। মায়ের ওই কষ্ট পাওয়া মৃত্যু দেখা ছোট্ট মিনি কেমন যেন হইয়া যায়, যেন চিৎকার কইরা কান্দেও ভুইলা যায়, যেন কান্না ওর গলায় আটকাইয়া যায়। সেই থেকে আমার মাইয়াটা ভালো করে কথা কইতে পারে না। ছোটবেলায় সুন্দর গান গাইতো, সেই গান আর গায় না। আপনি আমার মিনির অতীতটা ফেরিয়ে দেন, তারে কথা কইয়া গান গাওয়াইয়া আর 5টা মাইয়ের মতন তৈরি করে দেন। এই বাপের বুকটা ঠান্ডা করে জড়িয়ে দেন। যা লাগে, যত টাকা লাগে আমি দিব। আপনি
এই টাকাগুলো এখন আপনার কাছে রেখে দিন। আগে মিনিকে আপনার মনের মতো করে তৈরি করি, তারপর ঠিক সময় আমি আমার পাওনা চেয়ে নেব। তখন কিন্তু ফিরিয়ে দিতে পারবেন না। আপনার মুখে সব কথা শোনার পর এখন মনে হচ্ছে সব শেষ হয়ে যায়নি, এখন সময় আছে। একদম তলানিতে পৌঁছেও হয়তো কোনোদিন আপনি মুক্ত হাতে উঠে আসতে পারেন। Yes. আজকে আমি আসি। হ্যাঁ, এলাম। দেবতা নিজে আসে না, দেবতা কারো রূপ ধরে আসে, বুঝলে ভাই? এই মাস্টার যোগী পুরুষ, একেবারে যোগী পুরুষ।